السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, मुरब्बियान आज़म, लाखों कोटि शुक्रिया आदाय करছি যে রব্বে করিম পবিত্র রজবের একেবারে শেষ জুমাতে আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে শুকরিয়া দান, প্রাণ খুলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। মিডিয়ার কল্যাণে নিউজ 24 এর মাধ্যমে যারা আমাদের সাথে শরীক হয়েছেন সকলেই আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ পাকের মহান জিকির, মহান তারিফ, প্রশংসা আলহামদুলিল্লাহ, আমরাও বলি আলহামদুলিল্লাহ। জিকিরের ফজিলত, মর্যাদা, তাৎপর্য এত বেশি, সারা দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয় আর একবার সুবহান আল্লাহকে এক পাল্লায় রাখা হয়
তো সুবহানাল্লাহর পাল্লা সারা দুনিয়ার থেকেও অনেক বেশি ভারী হয়। আমরা সুবহানাল্লাহর ফজিলত নিয়ে প্রায় আলোচনা করে থাকি যে আমরা যে সুবহানাল্লাহ বলি এর ফজিলত কতটুকু, কত বেশি। যে আপনি ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলেছেন, আমি বলেছি, আল্লাহ পাক বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ পাকের সৃষ্টি জান্নাতের মধ্যে এত বিশাল এক গাছ আল্লাহ তাআলা উত্তোলন করে দিবেন যে আপনি দ্রুতগামী ঘোড়া চড়ে 3 দিন পর্যন্ত দৌড়াতে থাকবেন, ঘোড়া ক্লান্ত হয়ে যাবে। অনবরত যদি ঘোড়া দৌড়াতে থাকে ক্লান্ত হয়ে যাবে, আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ, আসতে বলেন। সুবহানাল্লাহর ফজিলত এত বেশি। এজন্য আলহামদুলিল্লাহ দ্বারা কলব পরিষ্কার হয়, সুবহানাল্লাহ দ্বারা কলব পরিষ্কার হয়। আমরা অনেক সময় বলে থাকি যে এত ফজিলত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকারের, এগুলো দুনিয়াতে কেন পাওয়া যায় না, এটা জান্নাতে কেন পাওয়া যাবে? এর উত্তর হলো, দুনিয়াতে সুবহানাল্লাহ বললে এত লম্বা গাছ, বড় গাছ তৈরি করার মতো কোনো জায়গায় তো নেই। এত লম্বা গাছ অবস্থানের কোনো জায়গা দুনিয়াতে নেই, জান্নাতে আছে। এক ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত থেকে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেবেন। দেওয়ার আগে আল্লাহ পাক তার সাথে কিছু কথাবার্তা বলবেন। বলার পরে আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন যে যেই দুনিয়াতে তুমি বসবাস করেছ ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান তোমাকে আমি জান্নাতে জায়গা দিলাম। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আমার সাথে মজাক করছেন, আমি জাহান্নামে ছিলাম, সেখান থেকে মুক্তি দিয়ে আপনি আমাকে জান্নাতে দেবেন, ছোট্ট একটা জায়গা হলেও তো আমার চলে। আমি জান্নাতে, এত বড় জান্নাত কিভাবে ভোগ করব আর আপনি দেবেন কিভাবে? সে বলবে, আতাস্তাহজিউ মিন্নী ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, আপনি তো ঠাট্টা করার রব না, এত বড় জান্নাত আপনি দেবেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, এইভাবে তোমার জন্য মঞ্জুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য রজব মাস শেষ, আরবি 4টি বরকতময় মাস, সম্মানিত মাস, তার মধ্যে একটি হলো রজব। এদিক থেকে রজব মাসের ফজিলত তাৎপর্য নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। শাবান মাসের ফজিলত অন্য দিক থেকে। কোন দিক থেকে? ওযুর মর্যাদা যেমন নামাজের জন্য ওযু প্রয়োজন, ওযুটা হলো নামাজের প্রস্তুতি। যার ওযু সুন্দর তার নামাজ সুন্দর। যার ওযুর মধ্যে গাফলতি থাকে, ত্রুটি থাকে, তার নামাজও ত্রুটি হয়ে যায়। ঠিক অনুরূপভাবে শাবান মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে অন্য কোনো মানুষকে এত বেশি গুরুত্ব দিতেন না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাবান মাসকে রাসূল খুব হিসাব করতেন, শাবান মাস কবে আসবে, কখন আসবে। আর এই শাবান মাসে এত বেশি ইবাদত করতেন, অন্য মাসে এত ইবাদত করতে দেখতাম না। সুবহানাল্লাহ। তার মধ্যে সবচাইতে বেশি রোজা রাখতেন, নফল রোজা। 27শে শাবান পর্যন্ত নফল রোজা রাখতেন। কেন? রমজানে আমরা কি কাজ করি? রমজানের সবচাইতে বড় ইবাদত হলো রোজা রাখা। শাবান মাসে রোজা রাখার দ্বারা রমজানের রোজার অনুশীলন হয়ে যায়, রমজানের রোজার জন্য প্রস্তুতি হয়ে যায়। এজন্য আগামীকাল থেকে শাবান শুরু হয়ে যাবে। 1ম তারিখ থেকে রোজা রাখতে পারি, মাঝখানেও রাখতে পারি, অথবা একটা রেখে একটা ভেঙে একটা রাখতে পারি, অথবা আপনার যদি মনে চায়
4-5টা রোজা তাও রাখতে পারি, অর্থাৎ নফল রোজার পরিমাণ যেন বেশি হয়। এর দ্বারা দুটো উপকার। 1 নম্বর উপকার হলো ইত্তেবায়ে রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হলো রোজার মাধ্যমে, নফল রোজার মাধ্যমে মাহে রমজানের রোজার জন্য প্রস্তুতি আমার হয়ে যাচ্ছে। আল্লাহ চাইলে যেহেতু এই রোজাগুলো আমি রাখতেছি রমজানকে উপলক্ষ করে, রমজানের প্রস্তুতির জন্য, আল্লাহ চাইলে এর সওয়াব বহুগুণে আমাকে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য ইত্তেবায়ে রাসূল, রাসূলের অনুকরণ অনুসরণ জীবনের উন্নতি অগ্রগতির জন্য খুবই জরুরি। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোন অনেকেই আমাদের অনুষ্ঠান দেখেন, আমাদের এই প্রোগ্রামও দেখেন, আমাদের যে আজকে লাইভ হচ্ছে এটাও অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ তারা দেখেন এবং আমল করেন। তো শাবানের প্রধানতম যে কাজ সেটা হলো নফল ইবাদত বাড়িয়ে দেয়া, ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয়া। আমরা অনেক সময় চিন্তা করি যে হুজুর আমি তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, শাবান ছাড়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে, শাবানও পড়বো, রমজানও পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ঐচ্ছিক কোনো বিধান নয়, এটা ইখতিয়ারি বিধান নয় যে আপনি চাইলে পড়বেন চাইলে পড়বেন না। 5 ওয়াক্ত নামাজের বিধানটা এমন না, বরং আল্লাহ পাক হুকুম করেছেন সাল্লু সাল্লু। কোরআনে কারীমের মধ্যে এসেছে আকিমুস সালাতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ নামাজ পড়তে হবে এটা কোনো ঐচ্ছিক কোনো বিষয় নয়, ফরজ ইবাদত, ফরজে আইন। প্রত্যেকটা নফর, প্রত্যেকটা ব্যক্তির জন্য হর দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া এটা তার জন্য ফরজ। এখানে আল্লাহ পাকের হুকুম পালন করা। কেউ যদি এই হুকুম পালন না করে তো আল্লাহ পাকের আদেশের নাফরমানি হবে, আল্লাহ পাকের হুকুমের কি হবে? নাফরমানি হবে। নাফরমানদের জন্য দুনিয়াতে যেমন আযাব, পরকালও রয়েছে কঠিন আযাব। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, সমাজের মধ্যে অনেক লোককে দেখা যায় এরা পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে, হুজুর এর পরিণাম কি হবে? অনেক মা বোন আছেন সন্তানের আচরণে, ব্যবহারে, কষ্টে চোখের পানি পড়ে যাচ্ছে, আর কষ্টকে নিজের মধ্যে ধারণ করতে না পারে আমাদের কাছে প্রশ্ন করে এদের পরিণাম কি? আমরা বললাম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলে আমাদেরকে হুকুম করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر। আল্লাহ পাক উক্ত আয়াতের মাঝে আমাদেরকে হুকুম করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাকের হুকুম যা আমাদের উপরে আছে 100% তা পালন করা, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা, এটা হচ্ছে কোনো বিধান নয়, আমাদের সকলের উপরে ফরজ তথা ফরজে আইন। প্রত্যেক ব্যক্তি আকিল বালেগ যিনি হয়েছেন তাকে আদায় করতে হবে। মাহে রমজান যখন আসে 30টা রোজা অথবা 29টা রোজা তাকে রাখতে হবে। হজ যদি ফরজ হয় জীবনে তার উপরে হজ করতে হবে। কখনো যদি তার উপরে যাকাত ফরজ হয় যাকাত দিতে হবে। বলে এই হুকুমগুলো 100% পুরা করার পরে তার উপরে এরপরে প্রধানতম যে ইবাদত সেটা হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তাদের কেউ যদি একজন বুড়া হয়ে যায়, শিশুর মতো আচরণ করতে শুরু করে,
এক সময় আমি আপনি শিশু ছিলাম, হাজারো মান অভিমান তাদের সাথে চলছে। কখনো মা বদদুয়া দেন নাই, কখনো মা বিরক্ত হন নাই, কখনো বাবা বদদুয়া দেন নাই, কখনো বাবা বিরক্ত হন নাই। কথা বলেন ঠিক কিনা? হাজারো অভিমান পিতা মাতার সাথে আপনি করেছেন, আমি করেছি। বলে হুজুর আমার তো মনে নাই আমি বাবার সাথে অভিমান করেছি কিনা। আপনার মনে না থাকুক, আপনার সন্তান অভিমান করে কিনা। কথা বলেন ঠিক কিনা? সন্তানের হাজারো কষ্ট আমি আপনি সহ্য করি, হাজারো মান অভিমান আমি সহ্য করি। কখনো সন্তানের জন্য আমরা বদদুয়া দেই না, তার উপরে বিরক্ত হই না। আমার সন্তান যেভাবে আমাকে বিরক্ত করে, যেভাবে মান অভিমান করে আমার সন্তান, আমিও তো ছোটবেলায় বাবা মার সাথে এইভাবে আচরণ করেছি। আপনি ছোট ছিলেন, আমি ছোট ছিলাম, কনকনে শীত, এই শীত তো মারও লাগে বাবারও লাগতো, কিন্তু পিতা মাতা আপনাকে এমন ভাবে তাপ দিয়েছে, আমাকে তাপ দিয়েছে। মা জননী বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বুকের তাপে যেন সন্তানের ঠান্ডা না লাগে। প্রস্রাব করে দিয়েছে বিছানার মধ্যে, মা জননী বাবা বিছানার মধ্যে প্রস্রাবের মধ্যে শুয়ে আছে, যেন আমার সন্তানের কষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় যেইভাবে আমি আপনি পিতা মাতাকে এইভাবে মান অভিমান করেছে, বিরক্ত করেছি, কখনো সন্তানের জন্য বদদুয়া দেই নাই, বিরক্ত হই নাই, তাকে ছেড়ে চলে যাই নাই, তাকে এক জায়গায় রাখায় চলে যাই নাই। আল্লাহু আকবার। আমরা দেখেছি পথের মধ্যে যখন চলি, মা জননী বাচ্চাটাকে কিভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখে। কথা বলেন ঠিক কিনা? রাস্তা হাঁটে, রাস্তা চলে, সন্তানকে বুকে জড়িয়ে ধরে রাখে যেন তার কষ্ট না হয়, বাতাসের কারণে তার ঠান্ডা না লাগে। বিভিন্ন ভাবে তাকে সেভ করার চেষ্টা করে, বিভিন্ন ভাবে তাকে হেফাজত করার চেষ্টা করে। ঠিক একদিন এমন আসবে, এই পিতা মাতাও বুড়া হয়ে যাবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তাদের কেউ একজন যখন বয়সের কারণে বুড়া হয়ে যায়, ঠিক আমি ছোটবেলায় যেভাবে শিশু ছিলাম, একটা পর্যায়ে তারাও শিশুতে রূপান্তরিত হয়ে যায়। তখন যেমন আমি যেমন আমার বাবা যেমন আমাকে ধমক দেয় নাই, ঠিক এখনো যখন তাদের জন্য আমি সেবা করব, খেদমত করব, ছোটবেলার কথাগুলো মনে রাখবো। আমার বাবা যেইভাবে আমাকে লালন পালন করেছেন, সেবা দিয়েছেন, এইভাবে তাদেরকে আমি সেবা দেব। আল্লাহ রাব্বে কারিমের হুকুম যেমন নামাজ পালন করা ফরজ, ঠিক এই হুকুমও পালন করা প্রত্যেকটা সন্তানের উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? কবি বড় সুন্দর বলেছেন, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আমরা সকলে জীবনে চাই। আমি চাই যে আমার জীবনটা সুন্দর হোক, আমার সন্তান যেন আমার কথা শোনে। আমরা প্রত্যেককে চাই। নিজে উল্টাপাল্টা করছে, চোর, ব্যক্তিটা চোর, সন্তান চোর হোক, এটা সে চায় না। কথা বলেন ঠিক কিনা? নিজে খারাপ, তার সন্তানটা খারাপ হোক, এটা সে চায় না। চায় আমার সন্তান আখলাকি হোক, চরিত্রবান হোক, ভালো হোক। এজন্য দেখা যায় কোন করে শীতের মধ্যেও সন্তানকে ঘুমের থেকে উঠাইয়া স্কুলে নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে যায়। আমাদের বাড়িতে মাদ্রাসায় দেখা যায় শীতের মধ্যে ফজরের আগ থেকে মা বাবা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইয়া এগুলো কি সুন্দরভাবে মাদ্রাসায় গেট দিয়ে ঢুকাইয়া দেয়। মার কষ্ট হয় না? আল্লাহু আকবার। তোমার পিতা মাতা যেভাবে তোমার খেদমত করেছে, তোমার সেবা করেছে, তোমাকে আদর দিয়েছে, তুমি ছিলা পিতা মাতার কাছে আমানত। আল্লাহ পাক আমানত দিয়েছেন, 100% আমানত রক্ষা করেছেন। আমরা প্রতিটা ব্যক্তি চাই দুনিয়াতে উন্নতি হোক, আমার সন্তানটা ভালো হোক, দুনিয়াতে আমার যেন টাকা পয়সা হয়, দুনিয়াতে আমার যেন সুনাম সুখ্যাতি হয়, দুনিয়াতে আমার যেন সম্মান হয়, কোনো জায়গাতে যেন অসম্মান না হয়। কথা বলেন ঠিক কিনা? কবি বড় চমৎকার ভাবে বলে দিয়েছেন, খেদমতে মা दर पे दर कुन सुबह शाम ताके बाशी दर दो आलम ने के नाम। खदमत माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर दो आलम बख्तियार। তুমি যদি চাও দুনিয়াতে তোমার সকল কিছু ঠিক থাকুক,
তুমি যদি চাও দুনিয়াতে তোমার সকল কিছু সুন্দরভাবে চলুক, তুমি যদি চাও তোমার সৎ সন্তান হোক, সকাল সন্ধ্যা পিতামাতার খেদমত করতে থাকো। সকাল সন্ধ্যা পিতামাতার যখন তুমি খেদমত করবে, তারা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, দুনিয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। যেখানে হাত দিবে আল্লাহ তোমাকে বরকত দান করবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার বাবা মা তোমার জাহান্নাম। এই কথার ব্যাখ্যা কি? বাবা মা জান্নাত আর বাবা মা জাহান্নাম, এর ব্যাখ্যা কি? এটা নয় যে আমার বাবা হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবেন, এই ব্যাখ্যা নয়। দুনিয়াতে যেমন বাবার হাত ধরে মসজিদে আসি, বাবার হাত ধরে বাজারে যাই, বাবার হাত ধরে দোকানে যাই, বাবার হাত ধরে কোনো বাড়িতে যাই, মেহমানদারিতা গ্রহণ করতে যাই, এক দেশ থেকে অন্য দেশে যাই, বাবার হাত ধরে, মায়ের হাত ধরে, আর বাবা মার হাত ধরে জান্নাতে যাব, অর্থ এটা নয়। বরং অর্থ কি? যে বাবা এবং মার এমন সেবা তুমি করবে, তারা তোমার জন্য দোয়া করবে, হাত তুলে তোমার জন্য দোয়া করবে, অথবা হাত তোলা ছাড়াও তোমার জন্য দোয়া করবে। তাদের সন্তুষ্ট নিয়ে তুমি কবরে যাবে, আল্লাহ পাক তোমাকে পুরস্কার হিসাবে আল্লাহর জান্নাত দান করবেন। এর বিপরীত তারা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, তুমি কষ্ট দিয়েছ, নেশার টাকা তোমার কাছে নাই, নেশাগ্রস্ত হয়ে গিয়েছ, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তুমি নষ্ট হয়ে গিয়েছ, জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছ, তোমার জীবনের কোনো মূল্য নেই দুনিয়ার মধ্যে। নেশাখোরের যেমন দুনিয়ার মধ্যে কোনো মূল্য থাকে না, আল্লাহর পরকালে আল্লাহ পাকে সেই দিনও তাকে কোনো মূল্য দিবেন না। নেশাখোরের মূল্য আছে দুনিয়ার মধ্যে? নেশাখোর কি ইমামতি করতে পারে? কথা বলেন। হ্যাঁ, নেশাখোরের দুনিয়াতে কোনো মূল্য নেই। একজন নেশাখোর যেইভাবে দুনিয়াতে মূল্যহীন হয়ে যায়, ঠিক পিতামাতার অসন্তুষ্টির কারণে, ধমক দেওয়ার কারণে আল্লাহ পাক যেখানে নিষেধ করেছেন, ফালা তাকুল লাহুমা উফিন, সাবধান, কোন বাবা মাকে এমন কোন কথা তুমি বলতে পারবে না, শক্ত কথা বলতে পারবে না, যে শক্ত কথার কারণে তারা কষ্ট পায়। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের তাৎপর্য বয়ান করতে গিয়ে বলেছেন, কোন ব্যক্তি রমজান পাইল, জীবনের গুনাহগুলোকে জ্বালাইতে পারলো না, মাফ করাতে পারলো না, জিবরিল আমিন বলেছেন সে ধ্বংস হয়ে যাক। রাসূল বলেছেন আমিন। আরেকটা বলা হয়েছে, কোন ব্যক্তি বাবা মাকে পাইল, পাওয়ার পরও নিজের জান্নাত কামাই করে নিতে পারলো না, তাদের দোয়া নিতে পারলো না, জিবরিল আমিন বলেছেন সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন আমিন। জিবরিল আমিনের দোয়া, রাসূলের দোয়ায় সাপোর্ট, এটা তো আল্লাহ পাক কবুল করেই নিয়েছেন, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, সফলতা হলো মানার মধ্যে, সফলতা হলো, কামিয়াবি হলো মানার মধ্যে, শোনার মধ্যে। নিজের থেকে কোনো কিছু চিন্তা করে বের করার কোনো সুযোগ নেই। যে আপনি ইসলামের কোনো বিধানে আপনি চিন্তা করবেন যে রমজানও রোজা রাখবো, আবার শাবানও রোজা রাখবো, সেটা তো আপনাকে বাধ্য করা হয়নি। যদি আপনি রাখেন, হচ্ছে ফজিলত কিন্তু অনেক বেশি। এজন্য রমজানের রোজা রাখা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত এত গুরুত্বপূর্ণ যে প্রতিটা সেকেন্ডকে অনেক দামি করা হয়েছে। ওই দামি সময়ে যাতে নষ্ট না হয়, এই জন্য এখন থেকে অনুশীলন, এখন থেকে প্রস্তুতি, এখন থেকে প্র্যাকটিস করতে হবে। রমজানে কি কাজ করা হয়? নামাজ পড়া হয়। রমজানে কি কাজ করা হয়? রোজা রাখা হয়। রমজানে কি কাজ করা হয়? তেলাওয়াত করা হয়। এই তিনটা কাজে বেশি করা হয়। তো ঠিক রমজানে রোজা যেন আমার জন্য কষ্টকর না হয়, মনে যেন কোনো ধরনের কি বলে চাপ তৈরি না হয়, এই জন্য এখন কিছু কিছু রোজা রেখে তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। রমজানে লম্বা নামাজ, তারাবির নামাজ আছে, একেবারে 20 রাকাত নামাজ। বলে ওই 20 রাকাত নামাজ যেন তোমাকে কোনোভাবে বিরক্তি তোমার ভেতরে তৈরি না হয়, বিরক্তি ভাব না আসে, এই জন্য একটু নফল নামাজ পড়তে শুরু করো। শেষ রাত্রিতে উঠে একটু নামাজ পড়ো, অথবা এশার আগে পরে, ঘুমানোর আগে পরে তুমি কয়েক রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ার একটা অভ্যাস হয়ে যাবে। নামাজের মাধ্যমে কি হবে?
এখন পড়লাম নামাজ ইত্তেবায়ে রাসূল আমার দ্বারা হলো, এখন নামাজ পড়লাম, নামাজ পড়ার অভ্যাস হইল, আর এক্সট্রা যে সওয়াব নামাজ পড়ার কারণে সেটা আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ, অনেকগুলো ফজিলত। এজন্য রোজা রাখবো, নফল রোজা, নফল নামাজের পরিমাণ বাড়িয়ে দিব, আরেকটি কাজ করব তেলাওয়াত। দুনিয়ার সারা দুনিয়াতে আমরা বিচরণ করি, আজকাল মানুষ ঊর্ধ্ব জগতেও যায়, নিম্নও যায়, মাটির নিচে কি আছে সেখানেও যায়, পানির নিচে কি আছে সেখানেও যায়। এই সকল কিছুকে যদি একটা পাল্লায় রাখা হয়, পবিত্র কোরআনের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পবিত্র কোরআনের শুধুমাত্র ছোট্ট একটি আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাকে এক পাল্লায় রাখা হয়, তামাম জাহানের আকাশ এবং জমিন উপরে নিচে যা কিছু আছে সকল কিছুকে এক পাল্লায় রাখা হলে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত এই এক পাল্লার সমান হবে না। কথা বলুন, আপনি যখন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আমি যখন বলি, আপনারা মুসল্লি যারা আছেন শুনে মনোযোগ দিয়ে শোনেন, ইমামের তেলাওয়াত আর মুসল্লির তেলাওয়াত। বলে হুজুর আমরা তো তেলাওয়াত করি না, আপনাদের তেলাওয়াত করা দরকার নাই, আমি তেলাওয়াত করার মাধ্যমে যে ফজিলত পাবো আপনি মনোযোগ দিয়ে শোনার কারণে এই ফজিলত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যখন ইমাম বলে, যখন মুসল্লি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বে কারীম থেকে আওয়াজ আসে হামিদানি আবদি, আল্লাহু আকবার, আমার বান্দা তো আমার প্রশংসা করছে। কথা বলেন ঠিক কিনা? খুব খেয়াল করেন, আল্লাহ পাকের সৃষ্টি আমরা, আল্লাহ পাক যখন আমাদের মুখ থেকে, তিনি তো প্রশংসার মালিক, প্রশংসার ভান্ডার, সকল কিছু তো ওনার। আল্লাহ পাকের বান্দা যখন তার সৃষ্টি থেকে এই প্রশংসা পায় আর তিনি নিজে উচ্চারণ করেন, আমার ওই বান্দা মোহাম্মদ আব্দুল করিম আব্দুল জলিল আমার প্রশংসা করছে ফিস সালাত, নামাজের মধ্যে, তা রব্বে কারীম এত বেশি খুশি হন, আল্লাহু আকবার, এর কোনো পরিমাণ বয়ান করে শেষ করা যাবে না। যখন আপনি বলবেন আর রহমানির রহিম, হে রহমান রহিম, দয়াময় পরম দয়ালু, রব্বে কারীম থেকে আওয়াজ আসবে বেশক সাদাক্তা ইয়া আবদি, তুমি তো সত্য বলেছ। তিনি তো আনার রহমান আনার রহিম, তিনি বলেন আমি তো রহমান আমি রহিম, আল্লাহ পাক দয়াময় পরম দয়ালু। এর বাস্তব প্রমাণ জীবনে আমরা পাই। আমাদের অপরাধের কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই, আল্লাহ পাকের নাফরমানির কোনো শেষ নাই। আল্লাহ পাক দুনিয়ার মানুষ যেভাবে অপরাধের কারণে হুকুম করেছেন, না মানার কারণে যেভাবে আযাব প্রাপ্ত হয়, আল্লাহ পাকের নাফরমানিতে যেইভাবে সারা দুনিয়া কালো হয়ে গিয়েছে, আল্লাহ পাক যদি রহমান রহিম না হইতেন দুনিয়া এতদিন থেকে থাকতো না, ঠিক কিনা? সারা দুনিয়ায় মানুষের অপরাধে ভরে গিয়েছে। আল্লাহ পাক বলেন সাদাক্তা ইয়া আবদি আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, হে রব, আপনি তো ময়দানে মাহশারের মালিক, বিচার দিবসের মালিক, যেই দিন আপনি বিচার করবেন। আল্লাহু আকবার। বিচারক যদি আপনার উপরে দয়াবান হয়ে যায় কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? और गिल्मा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत है दीदार तो जन्नत दोज़ख से यार अब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं। আল্লাহ, আপনি যদি আমার মালিক হয়ে যান, আপনি যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান, বিচার কার্যে আর তার কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার হিসেবে আমরা বুঝি, বিচারক যদি কারোর উপরে সন্তুষ্ট থাকে, তার আচার ব্যবহারে আখলাকে সকল কিছু দিক থেকে বিচারক তার উপরে সন্তুষ্ট, ফয়সালা তার পক্ষেই আসে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া তার পক্ষে আসতে, মাওলাই কারীম যখন আমার আপনার পক্ষে থাকবে, আমার আপনার জন্য হবে। আল্লাহ পাক চানি কোন রকম লামসাম মুক্তি কিভাবে জান্নাতে দেওয়া যায়। আল্লাহ পাক যেমন রহমান দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক যেমন রহমান দুনিয়ার মধ্যে, দয়াময় পরম দয়ালু দুনিয়ার মধ্যে, সেই দিনও তিনি রহিম হিসাবে থাকবেন। কোন রকম জান্নাতে দেওয়া যায় কিনা, পার করা যায় কিনা?
আর এই কথাগুলো আপনি বলেছেন নামাজের মধ্যে, শুনেছেন নামাজের মধ্যে। রাব্বে কারীম তো সেটা কেরামান কাতিবিনের মাধ্যমে লিখে রেখেছেন, আর লেখার দরকারও নেই। রাব্বে কারীমের আমাদের যেমন টাটকা মুখস্থ করলে যেমন হয়, আল্লাহ পাকের কাছে একেবারে এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে, যা হচ্ছে, যা হয়েছিল সব দিবালোকের ন্যায় সুস্পষ্ট আকারে লেখা আছে সব। আপনি যে মালিক ইয়াউমিদ্দিন বলেছেন, তিনি কবুল করেছেন, সেটাও সেখানে নোট আছে। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বে কারীমের প্রশংসা করার পরে, বিচার দিবসের মালিক ঘোষণা দেওয়ার পরে, রহমান রহিম এই নামগুলো স্বীকার করার পরে, আল্লাহ পাক বলেছেন তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ পাকের প্রশংসা করার পরে আপনি বলতেছেন, আল্লাহ আমি তো ইবাদত আপনারই করি, সাহায্য আপনারই চাই। আল্লাহু আকবার। সেখান থেকে আওয়াজ আসতে থাকে, বান্দা ইবাদত করো, বেশক সাহায্য চাও। কি সাহায্য চাও? কি চাও বলো। আপনি আমি শুনি না। নামাজের পরে আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, আমার সন্তানকে সুস্থ করে দেন। সূরাতুল ফাতিহার মধ্যে আপনি দোয়া করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার কাছে চাই সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তা, সরল রাস্তা আপনার কাছে চাই। ঝামেলা আমি চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার হিসাবে বুঝি, সরল মানুষের জীবনও খুব সুন্দর চলে, গরল মানুষের জীবনও গরলভাবে চলে। কথা বলেন ঠিক কিনা? সরলতার মধ্যে শান্তি। যে মানুষগুলো জীবনে কূট কৌশল আর বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ ঝামেলায় নিজেকে যুক্ত রেখেছে, সমাজে ঝামেলা করে বেরিয়েছে, মানুষের মাঝে মাঝে ঝগড়া দ্বন্দ্ব ইত্যাদি, এদের জীবনটা বড় কষ্টে কাটে। এদের জীবনের মধ্যে কোনো শান্তি নেই। না ঘুমাইয়া শান্তি পায়, না খেয়ে শান্তি পায়, না যেয়ে শান্তি পায়, না কাজকর্মে শান্তি পায়। ওর তো একটা পেরেশানি, কেমনে পেস লাগাবে সমাজে সমাজে, দেশে দেশে, মানুষে মানুষে। আছে না নাই এই ধরনের মানুষ? যদি বলেন না আছে না নাই? আর সরল মানুষ হলো কে? উপর ভিতর এক। উপরে যেমন ভিতরেও তেমন। মানুষকে মহব্বত করে আল্লাহ পাকের জন্য, মানুষকে দ্বীনের কথা বলে আল্লাহ পাকের জন্য, মানুষকে ভালোবাসে আল্লাহ পাকের জন্য, সমাজের সেবা করে আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক হুকুম করেছেন তাই মানুষের সেবা করে। এই মানুষরা দোয়া পায় আর জীবনে উন্নতি পায়, অগ্রগতি পায়। পরকালে আল্লাহ পাকের কাছেও সে স্থান পায়। আল্লাহ পাক ইচ্ছা করলে বিনা হিসাবে আল্লাহর জান্নাত তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেছেন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر। আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ ওদের পথে আমি চলতে চাই যারা সরল, ওদের কাছে আমাকে নিয়ে যান যারা সরল। কথা বলেন ঠিক কিনা? কারণ সরল মানুষের সাথে চললে সরল হওয়া যায়, ব্যবসায়ীর সাথে চললে ব্যবসায়ী হওয়া যায়, আলেমের সাথে চললে আলেম হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আবার ডাকাইতের সাথে চললে কি হয়? ডাকাইত হয়। কথা বলেন ঠিক কিনা? সোহবতে সালেহ তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সরল প্রকৃতির লোক দুনিয়াতেও মন্দ প্রশংসিত হয়, পরকালও তার জন্য মহা পুরস্কার থাকে। এজন্য আল্লাহ পাকের কাছে আপনি কি চান? যে আল্লাহ যাদের উপরে দুনিয়াতে আপনি নিয়ামত করেছেন, আল্লাহ পাক কাদেরকে সরল জীবন যাদেরকে দিয়েছেন তারা নিয়ামত প্রাপ্ত। তাওহীদের উপরে অটল অবিচলতা যারা পেয়েছেন তারা নিয়ামত প্রাপ্ত। শাবান মাস পেয়ে যারা বেশি ইবাদত করেছেন তারা নিয়ামত প্রাপ্ত। লাইলাতুল বারাতে যারা বেশি ইবাদত করেছেন তারা নিয়ামত প্রাপ্ত। রমাদানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি যারা গ্রহণ করেছেন তারা নিয়ামত প্রাপ্ত। যারা আল্লাহ পাকের হুকুমগুলো 100% পালন করে তারা নিয়ামত প্রাপ্ত। যারা আল্লাহ পাকের শুকরিয়া সারাক্ষণ আদায় করে তারা নিয়ামত প্রাপ্ত। যারা মরার সময়, ইন্তেকালের সময় কালিমায়ে তাওহীদ নসিব হয়, জবানে উচ্চারিত হয়, তারা নিয়ামত প্রাপ্ত। কবরে যাবার পরে 3টা প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দিতে পারে তারা নিয়ামত প্রাপ্ত। ময়দানে মাহশারে যারা আল্লাহ পাকের পক্ষ থেকে মুক্তির সনদ পেয়ে যায় তারা নিয়ামত প্রাপ্ত। যারা আল্লাহর জান্নাতে চলে যায় তারা নিয়ামত প্রাপ্ত। কথা বলেন ঠিক কি না? এই নিয়ামতগুলো উপার্জনের জায়গা হলো, অর্জনের জায়গা হলো কোথায়? দুনিয়াতে।
এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে একটা আয়াত নাযিল করেছেন, যেটা শুরুতে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহ পাককে ভয় করো যথাযথভাবে। আল্লাহ পাকের ভয় মানুষের ভিতরে তৈরি হয় ইবাদতের মাধ্যমে। সুন্দরভাবে নামাজ পড়া, সুন্দরভাবে রোজা রাখা, সুন্দরভাবে হজ করা, সুন্দরভাবে ইসলামের হুকুমগুলোকে মানা। যখন মানে তখন তার ভিতরে আল্লাহ পাকের ভয় তৈরি হয়। কারণ উপরে যা বলে ভেতরও তার তাই। কারণ তার একটা বিশ্বাস, আমি আমার ভেতরটা মানুষ দেখে না, আল্লাহ পাক দেখেন। মানুষ দেখে না, কি দেখেন? আল্লাহ তাআলা দেখেন। এই ভয় যার ভিতরে আছে, বলে এই ভয়টা বলার জন্য না, কাউকে দেখানোর জন্য না, শোনার জন্য না, এই ভয়টা বাস্তবিক ভাবে তার ভেতরে আছে। আল্লাহ তাআলা বলেন, এইভাবে পরহেজগার মুত্তাকি হইয়া তুমি মৃত্যুবরণ করো, শান্তি পাবা। আর সাবধান, প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান, প্রকৃত নাজাত প্রাপ্ত না হইয়া মৃত্যুবরণ করো না। কারণ কবরের জিন্দেগি বড় কঠিন। যেইসা কর না ওইসা বড় না, না মানে তু করকে দেখ, জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায়, না মানে তোমার কে দেখ। যেমন ইচ্ছা এমন চলো, মন চাহে জিন্দেগি চালাও। মনে হয় তোমার হিসাব হবে না, দুনিয়ায় তোমার একবারে শেষ জিন্দেগি। মইরা দেখো না কিভাবে হেমারের বাড়ি তোমার জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বি করিম আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। শাবানের হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে নেই।